আজকে এমন একটা ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো আপনার জানা খুবই দরকার। সেটা হলো আমরা স্পিকিং এবং রাইটিং শিখে থাকি। এই শেখার পরেও আমরা আমার একাডেমিক লাইফে বা ক্যারিয়ার লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো কেন ব্যবহার করতে পারছি না, সেই বিষয়টা ওভারঅল বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি যে আমরা স্পিকিং শিখি, আমরা কথাও বলতে পারি, বাট যখন আমি একাডেমিক জায়গাতে আমি যাই তখন সেগুলো ইউটিলাইজ করতে পারছি না বা ক্যারিয়ারে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি না। এর মূল কারণ আমরা জাস্ট স্পিকিং এ বেসিক বিষয়গুলো শিখি, যেমন স্পিকিং মানে আমরা মনে করি কনভারসেশন বা কথা বলা, বাট এর বাইরে বিশাল একটা জায়গা রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিস করি না, ওই জায়গাগুলো শিখি না। সো ইংরেজি কথা বলার মূল ফাংশন বা জায়গাগুলো হলো আপনার ইন্টারভিউ, জব কমিউনিকেশন, তারপরে যদি একাডেমিক লাইফের কথা বলি তাহলে সেটা হবে প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, আর সবার সাথে গ্রুপ ওয়ার্ক করার সময় যে কথা বলা, এই জায়গাগুলো আমাদের মূল জায়গা, স্পিকিং এর জায়গা। আমরা মনে করি শুধু কথা বলা, কনভারসেশন শিখলে আমরা ইংরেজি শেখা হয়ে যাবে, বাট বিভিন্ন ফাংশন রয়ে যায়, ওই ফাংশনগুলো আপনি না শিখলে, প্র্যাকটিস না করলে আপনি ওই বেসিক কনভারসেশন দিয়ে আপনি অ্যাকচুয়াল ওই জায়গাগুলোতে আপনি কনভারসেশন করতে পারবেন না। সো এর জন্য স্পোকেনের জায়গাগুলোতে আপনাকে শুধু বেসিক কনভারসেশন শিখে থেমে গেলে হবে না। এটাকে চিন্তা করা যাবে না যে আমি বেসিক কনভারসেশন জানি মানে আমি ইংরেজি সব জায়গায় ব্যবহার করতে পারবো, এটা না। আপনাকে কি করতে হবে, আপনাকে প্রেজেন্টেশন শিখতে হবে, পাবলিক স্পিকিং শিখতে হবে, কোন ফাংশনে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করলে আমার কথাগুলো ইংগেজ হবে। কমিউনিকেশনের মূল বিষয়টা হলো আপনার ওয়ার্ড চয়েস, কিভাবে কথা বলছেন, ইমোশন বা রিজনিং, ক্রিটিক্যাল রিজনিং, এই বিষয়গুলো শিখতে হবে। এই জায়গাগুলো আমাদের শেখা হয় না। এবার আসি রাইটিং এ। রাইটিং এ আমরা বেসিক্যালি কি শিখি, আমরা শিখে থাকি গ্রামাটিক্যাল, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হয়, এতটুকু শেখার পরে আমরা থেমে যাই। বাট রাইটিং এর ক্ষেত্রে অনেক ফাংশন রয়েছে, যেমন ইমেল রাইটিং আছে। একাডেমিক ফাংশনের কথা যদি বলে, একাডেমিক ফাংশনে বিভিন্ন রাইটিং আছে, যেমন সামারি রাইটিং। আমরা সামারি কি, আমরা ওইখান থেকে পড়ে আমাদের নিজের মতো যা বুঝলাম সেভাবে লিখে দিই, কিন্তু এটারও একটা ফাংশন আছে। তারপরে নোট টেকিং, তারপরে কিভাবে আমাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হয় একটা টপিকের ওপর, এগুলো লেখা, এগুলো অ্যাকচুয়াল রাইটিং এর জায়গা। একাডেমিক ক্ষেত্রে আপনি ভালো লিখতে পারেন, গ্রামাটিক্যাল আয়ত্ত রয়েছে আপনার, তবুও আপনি একাডেমিক জায়গাগুলোতে আপনি ভালোভাবে অর্গানাইজ করে লিখতে পারছেন না। এর মূল কারণ যে আপনার যে রাইটিং এর সমস্যা এমনটা না, আপনার সমস্যা হলো রাইটিং যে ফাংশনগুলো এগুলো শিখেন নাই। আপনি বেসিক জায়গাগুলো শিখেছেন, যেমন গ্রামাটিক্যাল কিভাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং গ্রামাটিক্যাল যে ফাংশনগুলো, স্ট্রাকচার কিভাবে হয়, মানে সেন্টেন্স ফর্ম কিভাবে হয়, সেই বিষয়গুলো শিখেছেন, কিন্তু ফাংশনাল ইউজগুলো শেখেন নাই। কিন্তু মূল জায়গাগুলো এটাই যে আপনি ইংরেজি বিভিন্ন ফাংশনে ব্যবহার করা শিখবেন, লেখা শিখবেন, এটাই হলো অ্যাকচুয়াল ইউজ ইংলিশ। সো এই জায়গাগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা শিখি না ইমেল রাইটিং, কিভাবে আমাদের প্রপোজাল লিখতে হয়, বা বিজনেস ফাংশনে বিভিন্ন যেই জনরাগুলো রয়েছে সেগুলো আমাদের শেখা হয় না। একাডেমিক ফাংশনের কথা যদি বলি, গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কিভাবে একটা ক্লাস থেকে নোট টেকিং করতে হয়, তারপরে একটা ক্লাসের কিভাবে সামারি লিখতে হয়, বা কি পয়েন্ট কিভাবে লিখতে হয়, অল্প অল্প কথার মধ্যে কিভাবে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখতে হয়, এই জায়গাগুলো আমাদের শেখা হয় না। এবার যদি জব ফাংশনে আরো কিছু বলি, ইমেল রাইটিং এর আগে বলেছি, এর বাইরে যেমন আমাদেরকে কি করতে হয়, সিভি রাইটিং, এটাও একটা রাইটিং এর অংশ। এগুলো রাইটিং এর বিভিন্ন ফাংশন, এই ফাংশনগুলো আমরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাই। এর জন্য আমরা মনে করি, আমাদের চিন্তা ভাবনা এমন থাকে যে আমি তো স্পিকিংও শিখলাম, আমি রাইটিংও শিখলাম, বাট তবুও কেন আমি জব ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না বা একাডেমিক ফাংশনে ব্যবহার করতে পারছি না। এর কারণে আমাদের হতাশা চলে আসে। বাট মূল বিষয়গুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আপনি যতটুকু শিখছেন এটা একটা বেসিক বা ইনিশিয়াল পার্ট, বাট এর বাইরে যে বড় একটা ক্ষেত্র রয়েছে, এই জায়গাগুলো আমাদের শেখা না হওয়ার কারণেই আমাদের, আমরা জব সেক্টরে ভালো করতে পারছি না। রাইটিং করতে যে ওই বিভিন্ন ফাংশনে যখন রাইটিং করতে যাই তখন আমরা ভালো করছি না, কারণ প্রত্যেকটা বিষয়ের স্ট্রাকচারাল কিছু সিস্টেম আছে, ওইভাবে আপনাকে শিখতে হয়। আপনি যেমন, আমি যদি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই, আপনাকে ক্রিকেট তো আমরা খেলতে পারি বা খেলতে হয় কিভাবে জানি, বাট সিকোয়েন্স ওয়াইজ কোন সিচুয়েশনে কিভাবে খেলতে হয়, এরা যারা প্রফেশনাল ক্রিকেটার
তারাই ভালো পারে। সো ওরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করে, মানে বিভিন্ন ফাংশন, যে এই শটটা কিভাবে নিতে হয়, ছোট্ট ছোট্ট জায়গাগুলো আলাদা আলাদা প্র্যাকটিস করে। আমাদের মতো গতানুগতিক সব একসাথে প্র্যাকটিস করে না। আমরা যেমন রাইটিংটা কি করি, গ্রামাটিক্যাল ফাংশন প্র্যাকটিস করার মাধ্যমে আমরা মনে করি রাইটিংটা ডেভেলপ হয়ে যাবে। সো ওভারঅল এই সমস্যাগুলো থাকার কারণে বা আমাদের না জানার কারণে আমাদের রাইটিং বা স্পিকিং শেখার পরে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি না। সো এই জায়গাগুলো আমাদের শিখতে হবে। সো আমরা ইংলিশ টিউটোরিয়ালস পয়েন্ট আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করব, যে প্র্যাকটিক্যাল ফাংশনে কিভাবে ইংরেজি ব্যবহার করতে হয় সেই জায়গাগুলো নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।